তিনি কিন্তু কিডনি ফাউন্ডেশন কিন্তু করেছিলেন। সেটি কিন্তু সেই কিডনি ফাউন্ডেশনে যে জায়গাটি দেওয়া, সেটিও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া। এবং পূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি মিরপুরে কিন্তু কিডনি ফাউন্ডেশনটি জায়গা দিয়েছিলেন। সেখানে এখন বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুলি যে কিডনি ট্রান্সপ্লান্টগুলো হয়, তার মধ্যে কিন্তু সেই ফাউন্ডেশন কিন্তু একটি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন, তিনি কিন্তু সেটি কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং সেখানে কিন্তু তার সে অবদান ছিল। নিউরো সায়েন্স হসপিটাল যদি দেখবেন, তার কিন্তু সেখানে অবদান ছিল। আপনি তো ছাত্র অবস্থা থেকেই বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং বেগম খালেদা জিয়ার সংস্পর্শে আসার সুযোগ পেয়েছেন অনেকভাবে। ইভেন আপনি নিজেও এই সেক্টরের বিএনপির রাজনীতির সাথে জড়িত, স্বাস্থ্য সেক্টরে। সেক্ষেত্রে এখন নানাভাবে আমরা সবসময় দেখছি, এটা ডিসেম্বর মাস 1990 সালের 6 ডিসেম্বরে স্বৈরশাসকের পতন হয়েছিল, স্বৈরশাসক এরশাদের পতন হয়েছিল। তো সেই জায়গায় আমরা আমরা ওই সময় দেখেছি, আমরা যারা ইতিহাস দেখেছি, যে আসলে ইতিহাস পড়েছি, বেগম খালেদা জিয়া একটা অগ্রণী ভূমিকা ছিলেন। তা আসলে আপনাদের সেক্টরে ডাক্তার এই এখন যেখানে চিকিৎসাধীন আছে সবকিছু মিলে আপনাদের সেক্টরে আসলে ওনার অবদানের কথা নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবে বলতে পারবেন। তখন মেডিকেল কলেজগুলোতে বাস সার্ভিস ছিল না এবং আমাদের স্টুডেন্টদের অনেক কষ্ট করে মেডিকেল কলেজগুলোতে আসতে হতো। এবং তিনি তখন এটা কোনো মেডিকেলই ছিল না তখন বাসগুলো পর্যাপ্ত বাস ছিল না। এবং তিনি কিন্তু তখন আমাদেরকে ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, কিন্তু এই অনেকগুলো মেডিকেল কলেজে কিন্তু তিনি তখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খালেদা জিয়ার উপহার হিসেবে তখন কিন্তু বাস সার্ভিসগুলো চালু করেছিলেন। আপনার কথা শুনে মনে পড়লো যে আমরা তো তখন দেখতাম রাস্তায় প্রধানমন্ত্রীর উপহার, এই ধরনের একটা। এবং আপনি দেখেন তার পরবর্তীতে আমরা পরবর্তীতে যখন দেখি যে চিকিৎসা বিজ্ঞানে তার যে অবদান, সেটি কিন্তু খুবই অবশ্যই যে হতে হবে অনুকরণীয়, চিকিৎসা সেক্টরে তার যে অবদান। এবং সেখানে দেখবেন যে তিনি শুধু স্টুডেন্টদের জন্যই না, এদেশের নারী ও শিশুদের জন্য তার যে অবদান। নারী ও শিশুদের জন্য তিনি যে প্রতিটি উপজেলাতে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র যেটা করেছিলেন, এবং তার মাধ্যমে যে ইপিআই শিডিউল চালু করা, ইনজেকশন চালু করা, এবং সেখানে যে শিশু মৃত্যুর হার, সেই শিশু মৃত্যুর হার কিন্তু আপনার 1991 সাল থেকে শুরু করে আবার 2006 যেটা হয়েছিল, 2006 সালে দেখা গিয়েছে যে 1000 যে শিশু মৃত্যুর হার 144 জন ছিল, সেটি কিন্তু 65 জনে কিন্তু নামে, শুধু 65 জন। তবে তার যে অবদান, তিনি যে এই যে নারী ও শিশুদের জন্য তার যে অবদান, সেটি কিন্তু এখনো কিন্তু আমরা সেটা স্মরণ করে থাকি। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু যে জাতীয় পুষ্টি প্রকল্প যেটি করেছিলেন, সেই জাতীয় পুষ্টি প্রকল্প কিন্তু বিশ্ব ব্যাংকের সহায়তায় 2002 সালে যেটি করেছিলেন, তার মাধ্যমে যে নারী ও শিশুদেরকে, যে 2 বছরের নিচে যে শিশুদের, তাদের জন্য যে তার যে এই পুষ্টিতে যে তার যে স্বাস্থ্যের যে সংক্রান্ত যে কনসার্ন, সেটি কিন্তু তারই অবদান ছিল। এবং আপনি যে বিভিন্ন ইনস্টিটিউশন আপনি দেখবেন যে এই যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন, তিনি কিন্তু সেটি কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং সেখানে কিন্তু তার সে অবদান ছিল। নিউরো সায়েন্স হসপিটাল যদি দেখবেন, তার কিন্তু সেখানে অবদান ছিল। এবং আপনি দেখবেন এখন বর্তমানে এই সরকারের সময়, এই সরকার একটু খুব বড় করে একটি জিনিস চোখের সামনে আনতে চাচ্ছে, সেগুলো ট্রান্সপ্লান্টেশন। অথচ দেখেন যে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য অর্গান ট্রান্সপ্লান্টেশন, সেই অর্গান ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশনের যেটি উৎসাহিত করার জন্য তিনি কিন্তু কিডনি ফাউন্ডেশন কিন্তু করেছিলেন। সেটি কিন্তু সেই কিডনি ফাউন্ডেশনের যে জায়গাটি দেওয়া, সেটিও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া। এবং পূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি মিরপুরে কিন্তু কিডনি ফাউন্ডেশনটি জায়গা দিয়েছিলেন। সেখানে এখন বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুলি যে কিডনি ট্রান্সপ্লান্টগুলো হয়, তার মধ্যে কিন্তু সেই ফাউন্ডেশন কিন্তু একটি। সুতরাং আপনি যে প্রাইভেট সেক্টরে যে ডেভেলপমেন্ট, যে বেসরকারি মেডিকেল কলেজ ডেভেলপমেন্ট করা কিংবা বেসরকারি হাসপাতাল যেটি তৈরি করা, সেই ব্যাপারে যে তার যে অবদান, তিনি যে দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, যে এই সকল যদি সরকারি হসপিটালগুলোর পাশাপাশি যদি এই প্রাইভেট সেক্টরটাকে যদি ডেভেলপমেন্ট করা যায়, তাহলে কিন্তু আজকে দেশের যে অবদান, উন্নয়ন থাকবে, চিকিৎসা শাস্ত্রের যে উন্নয়ন হবে, সেটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু রেখেছিলেন। যার কারণে কিন্তু আজকে আপনি দেখবেন যে বিভিন্ন প্রাইভেট সেক্টরে মাল্টিডিসিপ্লিনারি হসপিটালও কিন্তু তৈরি হয়েছে। ইভেন উনি নিজেও তো আজকে এই সুবিধাটা কিন্তু এখন আপনি শুধু সে নয়, এদেশের মানুষ, জনগণ কিন্তু সেটা ভোগ করছে।